আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো। যেখানে আপনারা দেখবেন যে ভয়েসেলের মাধ্যমে কিভাবে অল্প টাকায় নিজে এপ্লাই করে বিদেশে যাওয়া যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেই বিজ্ঞপ্তিটা দেখবো যেখানে কোন পদে কতজন লোক নিচ্ছে এবং আমরা দেখবো আজকে যে ভয়েসেলের মাধ্যমে কিভাবে দক্ষ কর্মী ব্রুনাইতে নিয়ে যাওয়া হয়। তো আমাদের প্রথমত আমাদের যাইতে হবে যে ক্রোম ব্রাউজার, সেখান থেকে আমাদের সার্চ করতে হবে যে BRMS বয়েসেল গভ ভিডি। এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যেমন এখানে আমি প্রথমে লিঙ্কে ক্লিক করব। দেন এখানে অলরেডি আমার একটা অ্যাকাউন্ট করা আছে। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো আমি যদি এখানে আপনারা যখন প্রথমে এখানে আসবেন তখন দেখবেন যে আপনাদের একটা অ্যাকাউন্ট করা লাগবে। তো ওই অ্যাকাউন্টটা আপনারা করে নিবেন। আপনাদের হচ্ছে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন এবং তারপর লগইন করে নেবেন। লগইন করার পর আপনাদের এই হোম পেজে নিয়ে আসা হবে। দেন এখান থেকে আপনারা স্টার্ট অ্যাপ্লাইং এই জায়গাতে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে বর্তমানে কোন সার্কুলারগুলো ওপেন আছে। যেমন এখানে দেওয়া আছে ওয়েলফেয়ার অফিসার অ্যান্ড মেট্রন ফিমেল, এখানে শুধু মেয়ে নেওয়া হবে। কোথায়? এটা জর্ডানে। তো এখানে ক্লোজিং ডেটও দেওয়া আছে যে আ ২০২৬ ৬ মাস ২৬ তারিখ। এটা হচ্ছে আপনি ২৬ তারিখের মধ্যে করতে পারবেন। এখানে তো জর্ডান শুধু ফিমেল নিবে এখানে। তো মেশিন অপারেটর ফিমেল আর আর কোম্পানি ব্রাঞ্চ বিনান ব্রুনাই কোম্পানি। এটা হচ্ছে ব্রুনাই নেবে এবং হচ্ছে এটা হচ্ছে ব্রুনাইতে এখানে আপনি দেখতে পারবেন যে কোন কোম্পানিগুলো, কোম্পানির নাম দেওয়া থাকবে এবং কোন কোম্পানিতে কতজন করে লোক নিবে সব ডিটেইলস এখানে আপনারা পেয়ে যাবেন। এবং অ্যাপ্লাই অ্যাকশন অপশনে আপনি দেখবেন এখানে যে আপনাকে কি এপ্লাই করার জন্য আপনার সিভি এবং আপনার প্রোফাইলটা শেয়ার করতে হবে। তো আমি যেমন এখানে দেখি যে আ যেমন এখানে কয়েকটা কোম্পানি দেখি যে হাইজার, এসডেএন, বেএইচডি, বেভরেকে মেকার। এখানে দেখি আমি ডিটেইলস দেখি কি বলেছে এখানে। এখানে লাস্ট ডেট হচ্ছে ২৬ তারিখ। ডিটেইলসে গেলাম। ডিটেইলসে যাওয়ার পর আমাকে দেওয়া হবে যেখানে যে এটার পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা। যে এখানে যে আমাদের যে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে যে কোন পদের জন্য কতজন লোক নিবে। তো আমি এখানে সিলেক্ট করেছিলাম যে হায়দার, এসডিএন, বিএসডি। এখানে আপনি দেখতে পারবেন যে বর্তমান চলমান যে আপনি দেখতে পাবেন যে ৯ টা কোম্পানিতে লোক নিচ্ছে ৪৪ জন মোট। তো এখানে আপনি দেখতে পারবেন যে এই বিজ্ঞপ্তিটা ২২ তারিখে প্রকাশ পেয়েছে এবং চলবে হচ্ছে ২৬ তারিখ পর্যন্ত। তো আপনি এখানে দেখবেন যে আপনার কোন কোম্পানিটা আপনার জন্য যায়, সেই কোম্পানিতে আপনি এপ্লাই করতে পারবেন এবং এখানে দেখতে পাবেন যে কতজন নিবে এবং কত টাকা মজুরি দিবে এবং বয়স কত থেকে কত চাচ্ছে আপনার এবং শিক্ষাগত যোগ্যতা। এবং লাস্টে দেখবেন আপনি যে আপনার অভিজ্ঞতাটা চাওয়া হচ্ছে কিনা। তো আমরা প্রথমত দেখব যে এটা হচ্ছে বয়েসেলের মাধ্যমে সরকারিভাবে ব্রুনাই এর পুরুষ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। আমাদের বাংলাদেশ থেকে যাওয়ার ২ টা থেকে একটা মাধ্যম আছে, তার মধ্যে একটা হচ্ছে বয়েসেল। এই বয়েসেলের মাধ্যমে সরকারিভাবে ব্রুনাই এ পুরুষ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এখানে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নিম্ন বর্ণিত কোম্পানিতে বর্ণিত পদে দক্ষ পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে আগ্রহীদের অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। মানে এটা হচ্ছে আমাদের কি অনলাইনে আবেদন করতে হবে। এখন যে এপ্লাই বাটনটা আমরা দেখছি, ওই এপ্লাই বাটনে আমাকে কি ওখানে আবেদন করতে হবে। তো প্রথমত দেওয়া আছে এখানে যে ক্রমিক নাম্বার যে একটা কয়টা কোম্পানি এখানে অলরেডি তাদের সার্কুলার ওপেন করছে। তারপর হচ্ছে কোম্পানি নেম এবং পদের নাম, সংখ্যা, বেতন ও মজুরি। অবশ্যই এটা হচ্ছে ব্রুনাই ডলার হিসাবে। আপনার হচ্ছে ইউএসডি ডলার হিসাবে না এবং কানাডিয়ান ডলার হিসাবে না। এটা হচ্ছে অনলি ব্রুনাই ডলার হিসাবে আপনাকে কি পে করবে তারা। এবং বয়স কোন জবের ক্ষেত্রে কত থেকে কত বয়সের মধ্যে আপনাকে এপ্লাই করতে পারবেন সেটা দেওয়া হয়েছে এখানে। এবং শিক্ষাগত যোগ্যতা, যদিও এখানে অনেক জায়গায় প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেওয়া আছে এবং অভিজ্ঞতাটা আপনারা খেয়াল করে দেখবেন আবেদন করার পূর্বে যে এখানে দেওয়া আছে বর্ণিত পদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই জবগুলো আপনি এপ্লাই করতে গেলে আপনাকে কি মিনিমাম ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট পদে আপনি যে পদে এপ্লাই করবেন সেই পদে আপনাকে কি ২ থেকে ৩ বছর আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো আমি ১ম এ দেখি এখানে যে সাইফুদ্দিন এসজেএন বিএসডি। আমি একটু জুম করে নিই আপনাদের দেখানোর জন্য। তো এখানে নেওয়া হবে হচ্ছে জেনারেল লেবার, সাধারণ শ্রমিক নেওয়া হবে ১০ জন। দৈনিক $20 করে দেওয়া হবে এবং
তাদের প্রার্থীর বয়স হবে 25 থেকে 49 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া নেই এবং অভিজ্ঞতা অলরেডি আমি বলে দিছি যে 2 থেকে 3 বছর থাকতে হবে এই কাজের উপর। তো 2 নম্বর কোম্পানিতে বলা হয়েছে যে গ্রিন ব্রিড এস্টাবলিশমেন্ট। এখানে নেমেছে জেনারেল লেবার 1 জন এবং গ্লাস কাটার 2 জন, ওয়েল্ডার হচ্ছে 1 জন। তো তাদের বেতন হচ্ছে এই $20 করে দৈনিক। এখানে কিন্তু দৈনিক দেওয়া হবে এবং বয়স এসে এখানে 21 থেকে 45 এবং 21 থেকে 45 এবং ওয়েল্ডারের ক্ষেত্রে 25 থেকে 45 বছর পর্যন্ত। তাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রাথমিক, মানে হচ্ছে প্রাইমারি লেভেল পর্যন্ত। তারপর দেওয়া আছে যে আবার সাইফ সাইফুদ্দিন এসডেএন বিএইচডি। এখানে এই কোম্পানিতে নেওয়া হবে যে মেকানিক 2 জন, অপারেটর 2 জন, হেভি ভেসেল ড্রাইভার মানে হচ্ছে কি যানবাহন আরকি, যে আরকি যে হেভি ট্রাক যারা চালাবে, বড়, বড় কন্টেইনার যারা নিয়ে যাবে, এগুলোর জন্য নেবে হচ্ছে 4 জন। তো এখানে এদের বেতন হচ্ছে মাসিক দেওয়া হয়েছে $600 করে। তো $600 করে দেওয়া হচ্ছে এবং এদের ক্ষেত্রে বয়স অনুরূপভাবে 25 থেকে 49 বছর থাকতে হবে, কিন্তু শিক্ষাগত যোগ্যতার কথা এখানে কোনো কিছু বলা হয়নি। ও 4 নম্বরে দেওয়া আছে যে এম.এ. রহমান এন্টারপ্রাইজ। এখানে জেনারেল লেবার নেওয়া হবে হচ্ছে 1 জন, কার্পেন্টার 1 জন, আ মাসন নেওয়া হবে, রাজমিস্ত্রি নেওয়া হবে 2 জন এবং এই যে এদের দৈনিক পে করা হবে $20 করে এবং তাদের বয়স হবে 20 থেকে 45 বছরের মধ্যে এবং তাদের এই পদে 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে সব পদের ক্ষেত্রে এটা, এবং তাদের পড়াশোনা এখানে কোনো লেভেল দেওয়া নেই। এবং তারপর যে দেওয়া আছে যে ডেস জায়া এসডিএন বিএসডি, ওয়েল্ডিং, জেনারেল লেবার, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ফেব্রিক্টর। এখানে প্রতিটা পদের জন্য লোক নেমেছে 2টা 2টা 1টা এবং এদের দিয়ে দৈনিক $20 করে পে করবে এবং তাদের বয়স হবে 30 থেকে 50 বছর করে এবং তাদের সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা থাকবে হচ্ছে মাধ্যমিক স্কুল পাস। এবং 6 নম্বর যে দেওয়া হচ্ছে হাইডার এসডিএন বিএসডি, এখানে দেওয়া হচ্ছে শরবত তৈরিকারক নেওয়া হবে হচ্ছে 1 জন, ওয়েটার নেওয়া হবে 1 জন এবং ক্লিনার নেওয়া হবে 1 জন। এদের পারিশ্রমিক হচ্ছে দৈনিক $20 করে। তাদের বয়স যথাক্রমে যে শরবত তৈরিকারক তাদের 21 এবং ওয়েটারের 20 এবং ক্লিনারের 26। এদের শিক্ষাগত স্তর প্রাথমিক। তারপর যেটা দেওয়া আছে যে এখানে ওয়াইসিডাব্লিউ আ কন্ট্রাক্টর এসডিএন বিএসডি মানে কাঠ মিস্ত্রি নেওয়া হবে এখানে, কার্পেন্টার 3 জন, দৈনিক $22 করে পে করা হবে। তাদের বয়স হবে 20 থেকে 50 বছর। তাদের শিক্ষাগত যোগ্যতার কোনো দরকার নেই। কিন্তু তাদের অভিজ্ঞতা সব জবের যে 9 টা পজিশন আছে, 9 টা কোম্পানির ক্ষেত্রে কি 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো লাস্ট যে 8 নম্বরটা দেওয়া আছে এমআরইউ এসডিএন বিএসডি মানে সব লেবার মানে দোকান শ্রমিক লাগবে হচ্ছে 2 জন, মাসিক $600। তাদের বয়স হবে 22 থেকে 26 বছর পর্যন্ত এবং তাদের সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। 9 নম্বর দেওয়া আছে যে আর&এল কোম্পানি নির্মাণ শ্রমিক, এদের নেওয়া হবে 4 জন। এদের বয়স এদের দৈনিক টাকা পে করা হবে $20 এবং তাদের বয়স অনুরূপভাবে 24 থেকে 40 এর মধ্যে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক। এই মোট 40 জন আপনি হচ্ছে 40 জন নিবে ওরা এই যে 9 টা কোম্পানির ক্ষেত্রে। তো আপনি যদি বয়েসেলের মাধ্যমে সরকারিভাবে বনাইয়ের পুরুষ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়ে থাকেন তাহলে আপনি এখানে অনায়াসে এসে একটা অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টটা একটা প্রোফাইল ক্রিয়েট করে আপনি এখানে এপ্লাই করতে পারেন। তো এখানে আ এখানটা লিঙ্ক দেওয়া আছে যে নির্ধারিত লিঙ্কে অনলাইনে আবেদন করতে হবে যে brms.boesel.gov.vd। তো চাকরির শর্তাবলী এখানে কিছু দেওয়া আছে যে শ্রম চুক্তি, প্রথমত শ্রম চুক্তি দেওয়া আছে 2 বছর ও নবায়নযোগ্য। এটা থাকবে হচ্ছে 2 বছরের জন্য ওরা আপনাকে নবায়নযোগ্য একটা শ্রম চুক্তিপত্র দিবে, সেটা আপনি 2 বছর ওখানে কাজ করতে পারবেন এবং কর্মঘণ্টা দেওয়া আছে দৈনিক 8 ঘন্টা ডিউটি। আপনি কর্মঘণ্টা দৈনিক 8 ঘন্টা করবেন এবং যদি কোম্পানি যদি আপনাকে ওভারটাইম করে তখন আপনি সেটা করার যোগ্য হবেন। থাকা থাকার বিষয়টা হচ্ছে কোম্পানি বহন করবে। এতে আপনার বেতন থেকে কোনো টাকা কাটা হবে না এবং খাওয়ার ক্ষেত্রে একইভাবে কর্মীকে বহন করতে হবে। এটা হচ্ছে কর্মীকে। আর থাকাটা হচ্ছে কোম্পানি এবং খাওয়াটা হচ্ছে নিজের। মানে হচ্ছে আমি যদি ওখানে এপ্লাই করি তাহলে আমি যদি ওখানে পেয়েও যাই, আমি যদি ওখানে যাই কাজ করার পর আমাকে আমার খাওয়াটা পে করতে হবে। কোম্পানি পে করবে না।
বিমান ভাড়াটা নিয়োগকর্তা বহন করবে। মানে নিয়োগকর্তা কারা? যারা হচ্ছে ওই ব্রুনাই থেকে আপনাকে বিমান ভাড়াটাও ওরা পে করে দিবে। তো এটা হচ্ছে অনেক একটা ভালো সুযোগ। তো মেডিকেল, বীমা, ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধাদি ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। যে আপনি যে ওখানে মেডিকেল ইন্স্যুরেন্স, বীমা আছে, তারপর ছুটি, যে সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন, ওইটা হচ্ছে ব্রুনাই গভর্নমেন্টের আন্ডারে আপনি থাকবেন, যে ওখানে যেভাবে শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য থাকবে। অন্যান্য শর্তাবলী যেমন এখানে দেওয়া আছে যে আগ্রহী প্রার্থীরা পাসপোর্ট নম্বর, প্রার্থীদের পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য দিয়ে বয়সেলের নির্ধারিত অনলাইন আবেদন লিঙ্কে আহ, আগামী 26/6/2026 তারিখের মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো। মানে এটা চলবে, আজকে হচ্ছে 23 তারিখ। আপনারা চাইলে 26 তারিখের আগে এটা অ্যাপ্লাই করতে পারবেন। এবং অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ বিকাশে ১০০ টাকা পরিবেশ করে ট্রানজ্যাকশন আইডি প্রদানের মাধ্যমে করতে হবে। মানে আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন তখন আপনাকে ১০০ টাকা তাদেরকে পে করতে হবে। এটা অনেক বেশি না, বাট এটা করলে হয় কি, তখন আপনার এখানে আবেদনটা আপনাকে ১০০ টাকা বিকাশে দিতে হবে এবং তাদেরকে একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে জানিয়ে দিতে হবে যে আপনার এটা কনফার্ম হয়েছে কিনা। তো আপনারা চাইলে এখান থেকে তাদেরকে ফোন করতে পারেন, ইমেল করতে পারেন এবং আপনারা তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তাদের ঠিকানা আছে প্রবাসী কল্যাণ ভবন, ৫ম তলা, ৭১-৭২ স্কাটন গার্ডেন, রমনা, ঢাকা ১০০০ বাংলাদেশ। আপনি এখান থেকে এটা স্ক্যান করে নিতে পারেন। তো এখানে দেওয়া আছে যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল। এখানে দেওয়া আছে যে বয়েসেলের নৈতিক, নিরাপদ ও দক্ষ অভিবাসী নিশ্চিত করে। এটা আপনারা দেখবেন যে এটা ঠিক আছে কিনা। যে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। যে আবেদনটা আপনি সম্পূর্ণ করবেন না, যেমন আপনি আবেদন করলেন বা টাকাটা পে করলেন না, তখন আপনার আবেদনটা বাতিল বলে গণ্য হবে। প্রাপ্ত আবেদনকৃত প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে চাকরির সাক্ষাৎকারের জন্য তালিকা প্রস্তুত করে আপনাদের জানানো দেওয়া হবে। তো এটা, হ্যাঁ, একটু জুম করা বেশি হয়ে গেছে। তো এটা আপনারা দেখতে পারবেন এই জায়গায় যে এখানে সাক্ষাৎকারের জন্য তালিকা প্রস্তুত করে নিয়োগকর্তা কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। আপনি যখন প্রাথমিক তাদের যাচাই বাছাই শর্ট লিস্টে পড়ে যাবেন, তখন আপনাকে নির্বাচন করা হবে এবং সাক্ষাৎকারের সময় প্রার্থীর মূল পাসপোর্ট, ইংরেজি জীবন বৃত্তান্ত ও অভিজ্ঞতা সনদ সহ অন্যান্য মানে প্রমাণাদি সঙ্গে আনতে হবে, যে ওখানে কি কি চেয়েছে, আপনার যে ওখানে অ্যাপ্লাই করছেন তো আপনার কি কি আছে সবকিছু আপনাদের ওই অফিসে গিয়ে জমা দিয়ে সাক্ষাৎকার করতে হবে। এবং অনলাইন আবেদন, চাকরির সাক্ষাৎকার এবং চূড়ান্ত নির্বাচন কোনো প্রার্থীর চাকরির নিশ্চয়তা বহন করে না। এক আমি বোঝাচ্ছি, এটা হচ্ছে অনলাইন আপনি আবেদন করলেন, এর মানে আপনার চাকরি হলো না, আপনার চাকরি কনফার্ম না। চাকরির সাক্ষাৎকার করলেন, তাও কিন্তু আপনি কনফার্ম হবেন না যে আপনার হয়েছে এটা। চূড়ান্ত নির্বাচন কোনো প্রার্থী চাকরির নিশ্চয়তা বহন করে না এবং কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আপনার চাকরি ওনারা ইচ্ছা করে আপনাকে বাদ দিয়ে দিতে পারবে। এটা তাদের ক্ষমতা আছে। তো দ্বিতীয়ত স্টেপে দেখতে পাচ্ছি আমরা যুদ্ধ বিগ্রহ, প্রাকৃতিক বিপর্যয় ও মহামারীর কারণে মধ্যপ্রাচ্য, সিরিয়া সহ বিভিন্ন দেশ হতে বাধ্যতামূলকভাবে ফেরত আসা কর্মীগণ পুনরায় বিদেশ গমনে আগ্রহী হলে সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও অভিজ্ঞতা থাকা সাপেক্ষে নিয়োগকর্তা কর্তৃক অগ্রাধিকার পাবে। মানে যারা অলরেডি বিদেশে, যেমন মধ্যপ্রাচ্যে, যেমন সিরিয়া, সৌদি আরব, বাহরাম, কাতার, কুয়েত, এই দেশ থেকে যারা এই কাজগুলো করে আসছে এবং তারা যদি চায় যে ব্রুনাইতে যাওয়ার জন্য, তাদের যে অভিজ্ঞতা এবং ট্রেডের দক্ষতা যদি থাকে, তাহলে নিয়োগকর্তা তাকে কি অগ্রাধিকার দিবে। ইংরেজি ও মালয় ভাষা জানা প্রার্থীদের নিয়োগকর্তা কর্তৃক অগ্রাধিকার পাবে। যারা ইংরেজিতে কথা বলতে পারে এবং মালয়েশিয়ার ভাষায় যারা কথা বলতে পারে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং সার্ভিস চার্জ, নিয়োগকর্তা চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও উত্তীর্ণদের বয়সের নির্ধারিত সার্ভিস চার্জ, ভ্যাট, এআইটি, বীমা, ওয়েজ, আনসাস, ওয়েলফেয়ার ফি, রেজিস্ট্রেশন ফি ও আনুষঙ্গিক ব্যয় বাবদ দক্ষতার ক্ষেত্রে ৫৬,৩৫০ এবং অদক্ষ যারা আধা দক্ষদের ক্ষেত্রে ৪৪,৮৫০ টাকা পে অর্ডার বরিশালে ঢাকার নামে সোনালী ব্যাংকের মগবাজার শাখা থেকে সম্পন্ন করে বরিশালের মূল কপি জমা দিতে হবে। তো দূতাবাস কর্তৃক নির্ধারিত ভিসা ফি ও বাংলাদেশের মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে এবং নির্ধারিত সার্ভিস চার্জের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে নিশ্চিত প্রতারক হিসেবে বিবেচিত হবে। নগদ লেনদেন থেকে বিরত থাকুন এবং প্রতারণা থেকে সাবধান থাকুন। জরুরি প্রয়োজনে আপনারা এখানে ফোন করতে পারেন। এটা হচ্ছে সম্পূর্ণ দালাল মুক্ত, আপনি থার্ড পার্টি ছাড়া আপনি নিজে নিজে এটা করতে পারবেন এবং
খুব কম খরচে আপনি একটা ভালো দেশে গিয়ে নিজের ক্যারিয়ার করতে পারবেন।